ভেঙে গেল একটি পরিবারের আয়ের উৎস। এই অবস্থায় তারা সব নিয়ে গেছে, কেন আমার দোকানে হাত দিবে? কেউ যান বাঁচাইছে, কেউ জিনিস হাত দিছে। জানতে পারছে আংটির বক্স লয়ে গেছে দুইজনে, দুইটা মাংটি যা চুরি মুড়ি যা আছে নিচু আবার দেন পারে সার দেন, এই দেন পারে দেন সব পারে মনে করেন ইয়া করে অনেক। এই যে তের ভাঙে সব শেষ হয়ে গেছে, কতগুলো টেবিল ভাঙতে, এবার গাড়ি গুড়ি ভাঙে মাল সব আলাই দিতে। আমার দুইটা চৌকি এখানে একটা, ওই যে ওইখানে সব চৌকি, দুইটা চৌকি ভাঙছে। ভেঙে গেল একটি পরিবারের আয়ের উৎস। শিক্ষকদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে শিক্ষকরা তারা যখন ছুটোছুটি করছিলেন, যখন তাদের উপরে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, তখন তারা ছুটোছুটি যাওয়ার সময় আপনারা দেখছেন যে একটি খাবারের দোকান, সেটি একেবারেই চৌকি ভেঙে গিয়েছে এবং সেখানে আমরা দেখছি যে চেয়ারটিও ভেঙে ফেলা হয়েছে এবং তার যে দোকান, সেই দোকানের যে ফুচকা, সেই ফুচকার খাবার টাবার ফেলে দেওয়া হয়েছে। টেনে হেঁচড়ে দোকানটিকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে যে শিক্ষকরা আন্দোলন করছিল। এবং আমরা আরও দেখেছি যে সামনে কসমেটিক্সের দোকান, সেখানে কসমেটিক্স নিয়ে গিয়েছে এমন অভিযোগ করেছেন দোকানদার। এবং বইয়ের যে দোকান রয়েছে, সে বইয়ের দোকানের যে চৌকির উপরে উঠে তারা দৌড়ে যখন পালাচ্ছিলেন, তখন চৌকি ভেঙে গিয়েছে এমন অভিযোগ করছেন। আপনারা সবাই জানেন, শিক্ষক হইলে জাতির গড়ার কারিগর, শিক্ষক হইল জাতি, শিক্ষক হইলে হার্ড। শিক্ষকরা এখনও কাজ করতে পারে? আপনাদের বিবেক কি বলে? শিক্ষকরা এই কাজটা কি আসলে করতে পারে? আমার ২০-৩০ চেয়ার ভাঙে তছনছ করে লাগছে, চেয়ারগুলো সব ভাঙে তছনছ করে লাগছে। আমি চেয়ার বানাবো কি দিয়ে? শিক্ষকরা দিব চটপটি কি আছে না? সব পালাই দিচ্ছি, ওই যে আলু ডাবলি ডিম সব নিচে পালাই দিচ্ছি। গাড়ি ভাঙে তছনছ করে লাগছে, গাড়ি চাকা ঠিক করতে হবে, সব কিছু করতে হবে। না না, শিক্ষকরা, সব শিক্ষকরাই করছে। এরা কারা করেছে? এটা হয়তোবা বাইরের লোকজন থাকতে পারে, তৃতীয় পক্ষ থাকতে পারে, এটা উস্কাই দিতে পারে। আপনাদের প্রোগ্রামে কি তৃতীয় পক্ষ এসছে? থাকতে পারে, এটা আমরা জানি না, থাকতে পারে। কিন্তু আপনাদের হাট আমরা, এই জনগণের হাট আমরা, সেই তৃণমূল পর্যায় থেকে 65,993টা বিদ্যালয় এইটা যে কোনো জায়গায় আছে। তারা কি এই শিক্ষকরা বিবেকবান হইয়া এইখান থেকে একটা বই নেবে, একটা চেয়ার ভাঙবে? এটা আপনারা কি মনে করেন? পুলিশে ইয়ে করছে, ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার লগে লগে আমার সব কিছু ভাঙিয়েছিল। তারা এই যে সব নষ্ট করে দিচ্ছে, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। তারা কি শিক্ষক? তারা শিক্ষক নামে কি এই তাদের শুধুই শিক্ষক, সব শিক্ষকের। না না, তারা ছিল না, সব শিক্ষক। আমি যখন দোকানে ছিলাম তখন ওইখানে ওই যে ওরা সবাই শিক্ষকরা আন্দোলন করতেছে, ওই অবস্থায় আপনার সাউন্ড আওয়াজ আসছে। আসার পর ওরা সবাই বাঁচার জন্য আমার দোকানের উপরে যা দৌড় দিছে, মানে সব চৌকির উপরে উঠছে, চৌকির উপরে উঠে ওরা আন্দোলন করতেছে। পরে লাস্টে পুলিশে সাউন্ড মারছে, মারার পরে ওরা আমার চৌকি মুখি ভাঙিয়ে ওরা সব এখান থেকে দৌড় দিচ্ছে। দোকানটা গেলে সাজিয়া সুজিয়া বিসমিল্লাহ করি না, চারু গলত আয়া দিয়ে গমের পরে আমি দাঁড়িয়ে রয়েছি। আয়া দিয়ে সব মনে করেন আমার দোকানটার উপরে আমি কারো কোনো ইয়া করতেন না। যে জানতে পারছে আংটির বক্স লয়ে গেছে দুইজনে, দুইটা মাংটি যা চুরি মুড়ি যা আছে নিচু আবার দেন পারে সার দেন, এই দেন পারে দেন সব পারে মনে করেন ইয়া করে অনেক। এই যে দোকানটা দেখতেছেন, এই সামান্য দোকান দিয়ে আমার পরিবারটা চলে। এই দোকানটা করে চলে, এই যে চারুকলার দাদু, আমি ওনার ছোট ছেলে। এই দোকানটা করে চলি, ওনাদের আন্দোলন নিয়ে আসছে, ওনারা আন্দোলন করবে। এই শিক্ষকরা তাদের দাবি কি দাবি তারা জানে। তো তাদের দাবি কি হয়েছে না হয়েছে তারা বুঝবে। তাদের দৌড়ানিতে আমার সব মাল নিয়ে, এই সব মাল লয়ে গেছে। পাওয়ার সাপ্লাই একটা 1700 টাকাতে কিনছি অনেক কষ্ট কইরা, লাইটটা জ্বালাই আমি। এই পাওয়ার সাপ্লাইটা, লাইটটা দুটোটা লয়ে গেছে। আমার দোকানে তো আমি দাঁড়াই আছি, কারা গেছে এখান দিয়ে দৌড়াইয়া? কেন আমার দোকানে হাত দিবে? কেউ যান বাঁচাইছে, কেউ জিনিস হাত দিছে। কেউ তো যান বাঁচাইছে আর কেউ দেয় জিনিসে হাত। কেউ বলতেছে আপনার সমস্যা নাই, আবার আরেকজনকে দেখি আমরা টাইম নিয়ে লয়ে যায়, যে এমনি টাইম নিয়ে লয়ে যায়, নিতে পারে না, ছাইরা দেয়। আপনি যে একটা অভিযোগ করেছেন যে এই দোকানপাট ভাঙচুর হয়েছে, এটা আমরা আসলে টোটালি এটা অস্বীকার করতেছি যে আমরা আসলে ভাঙচুর করতে আসিনি। এখানে শিক্ষকরা ভাঙচুর করতে পারে না, শিক্ষকরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, যার ফলে এই অভিযোগটা ভিত্তিহীন এবং এটা আমরা একদম এক কথায় অস্বীকার করতে পারি।
আমরা দেখেছি 10ম গ্রেডের দাবিতে যে শিক্ষকরা আন্দোলন করছিলেন শাহবাগে, সেখানেই এমন ঘটনা ঘটে।